শেয়ার করব আজকে ইলিশ মাছের একটা রেসিপি। নতুন আলু ও শীতের টমেটো দিয়ে রান্না করেছি এই ইলিশ মাছ। খুবই সাধারণ কিন্তু খুবই মজার একটা রান্না। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। চলে যাচ্ছি তাহলে মূল রান্নায়। একটা কড়াইতে গরম করে নিচ্ছি প্রায় 1/4 কাপের মতো তেল। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব, তাই এখানে নিয়েছি 3 টুকরো ইলিশ মাছ। ইলিশ মাছে দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং আধা চা চামচ লবণ। এই হলুদ এবং লবণ দিয়ে মাছের উভয় পাশ খুব ভালোভাবে কোট করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে গরম তেলে আমি দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে মাছ দেওয়ার পরে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে নিয়েছি। মাছগুলোর একটা পাশ হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। উভয় পাশে এরকম সোনালি করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে চলে যাচ্ছি রান্নায়। ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টি কেটে নেওয়া আলু। আলুগুলোকে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং প্রায় 1 চা চামচের মতো লবণ। এগুলোকে দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে আমি তেল, পেঁয়াজ এবং মশলার সাথে কয়েক মিনিট ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পরে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আলু এবং মশলার সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। অর্থাৎ মশলা এবং আলুটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে নিচ্ছি। আলুটাকে প্রায় আধা সিদ্ধ করে নিলাম। এবারে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। অর্থাৎ এই পানিতেই মাছ আলু রান্না হবে এবং যে পরিমাণ আমি ঝোল রাখতে চাই সেটা রেখে নিব। ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি এবং এটাকে বলক করে নিচ্ছি খুব ভালোভাবে। বলক চলে আসলে ঢাকনা উঠিয়ে নিলাম এবং সব কিছুকে আরও একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলো এবং 3টি কেটে নেওয়া টমেটোগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছিলাম। নেড়েচেড়ে সব কিছুকে একবার মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি এবং রান্না করে নিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় 10 মিনিট পরে। সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চেক করে দেখছি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 6-7টা আস্ত কাঁচামরিচ এবং যেহেতু শীতকালীন সবজি দিয়ে রান্না করছি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। সব কিছুকে আলতো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আলু এবং টমেটো দিয়ে ইলিশ মাছটা আমি এই ঝোলঝোল করেই রান্না করছি। 2-3 মিনিট চুলার উপরে রেখে এটাকে রান্না করে নিচ্ছি। এরপরে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে বা বাটিতে। তৈরি হয়ে গেল খুবই মজাদার নতুন আলু এবং টমেটো দিয়ে ইলিশ মাছ। খুবই সহজ এবং সাধারণ একটা রান্না, যে কেউই এটা রান্না করে নিতে পারবেন। শীতকালীন সবজি দিয়ে মাছের অনেক রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।